আলহামদুলিল্লাহ আমি আজকে আমার বউ এবং আমার সন্তানকে তুলে ভাত খাবো। আমি এতটা খুশি আরে জানেন? দাও তো। খাও খাও খাও। দেখেন গরুর মাংস পাইয়া মানে দেখেন মানে আসলে আমার না খুব মনটা ভরে গেল। এরকম জান্নাতি পরিবারে আমার নিজের হাতে খাওয়াইতে পারলাম। ও আল্লাহ, আল্লাহ গো আপনি আমার জান্নাত দেন আল্লাহ। আচ্ছা, আমি তোমাকে জান্নাতি পরিবারে তুলে খাওয়াইতেছি, আমার কি আল্লাহ কখনো মাফ করবো? দেওয়াকে আমার গরু মাংস দিয়ে খাইতে মন ধরছে, মানে লুল পড়ে যেতেছে। দেখেন আমি ওদের দায়িত্ব নিছি, ওর স্বামী নাই, আমি ওর স্বামীর দায়িত্ব নিছি। ওর বাবা নাই, ওর বাবার দায়িত্ব নিছি। মাহিন, আমি যে তোমাকে তুই লেখা হইতেছি, আল্লাহকে আমার মাফ করে দিবা বাবা? অবশ্যই। তুমি এতিমে তুমি এতিমে তুলে খাওয়াইছিস, তোমার কত সব তুমি জানো? আচ্ছা আচ্ছা, আসলে কিছু কথা বলতে চাই। যে কারণে দেখেন আমাদের একটা সময় আমরা খাইতেই পারতাম না, আর দেখেন আজকে আমার স্বামী আমাকে চুলা খাওয়াইতেছে। এটা কি আমার খুশি না? আমি সব থেকে বড় খুশি। আমার মতো কে এত খুশি থাকতে পারে বলেন? আমি অনেক খুশি হয়েছি, এই পরিবারটারে আমি খাওয়াইতে পারি না, অনেক খুশি হয়েছি। দেখ, জানেন এই পরিবারটা একটা সময় খাওয়ানো নেই কান্না করতো। আচ্ছা, তোমরা খাওয়ানোর এক সময় কান্না করতা, আজকে আমি এই পরিবারটারে জান্নাতি পরিবারের আমি খাওয়াইতে পারতেছি। আল্লাহ আপনি আমারে মাফ করে নিন, ক্ষমা করে দিন, আমারে কবুল করে নিন আল্লাহ, এই জান্নাতি পরিবারের উসিলায়। এর জন্য কথাই আছে, যার স্বামী নাই তার দুনিয়াতে কোনো কিছু ভালো নাই। এই সন্তানটা বাবার লেগে কান্না করতো, বাবার জন্য অনেক কান্না করতো এই সন্তানটা। আর এই নারীরা তার স্বামীর সুখ শান্তি বেদনা তার দেখতো না, দিনের দিন কান্না করতো। আসলেই আমার খুব কষ্ট লাগতেছে যে আমার এত সুখী আদৌ সব্যসাহীন। অবশ্যই আমি কোরআনের সামনে সাক্ষী রেখা এই পরিবারটারে বিয়ে করছি। আসলে আমাকে দেখেন, ও আমাকে তুলে তুলে খাওয়াই দিচ্ছে, কতটা ভালোবাসে। আজকে আমি সারাটা দিন কষ্ট কইরা রিক্সা চালাই, আমি কষ্ট কইরা গরুর মাংস নিয়েছি আমার এই বোর্ডের জন্য। তবু জানেন কতটুকু আনছি? শাহিন, তুমি তো আমার ছেড়ে চলে যাবা বলো? আমি তোমাকে কখনো কোথাও যাই না সেইটা। হ্যাঁ, আল্লাহর কাছে আল্লাহ আপনি আমার এই পরিবারটারে কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। জানেন এতিমের মুখে বলে ভাত তুলে দিলে পরে আল্লাহও খুশি হয়, তাই না? আগে খাও, তুমি খাও। আর তুমি আমার বাচ্চাদের মুখে খাওয়ান তুলে দিতেছো। আমি এই পরিবারে খাওয়াইতে পারছি জানেন না, মুখে দমন করে দিছি। এই মুখের পরিবার খাওয়াইতে পারছি জানেন, আমি কতটা নিজের সৌভাগ্যবান পুরুষ মনে করি। এই ছেলেরা একটা সময় ডাল ভাত পাইয়া কোরআনের সামনে কান্না করে কইতো। আজকে এই পরিবারটা, মাহিন তুমি কি আগে ডাল ভাত খাই কি কোরআনের সামনে কান্না করতে, সত্য না মিথ্যা? সত্যি কথা। কারণ আমার না ডাল ভাত খেতে ভালো লাগে না। প্রত্যেকটা দিন আমি মাদ্রাসা ছেলে। আজকে কেমন লাগতেছে তোমার নতুন বাবা যে কিছু আনছে? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাইতেছি, কারণ আমার অনেক ভালো লাগতেছে। আমার এই হুজুরটা আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহ অবশ্যই কবুল করবে। আর মাইনি মা তুমি কিছু বলো? অবশ্যই সবাই যারা আমাদেরকে ভালোবাসেন অবশ্যই ভালোবাসবেন। চান না যে আমরা একটু ভালো খাই, ভালোভাবে চলি। কী কারণে দেখেন আজকে আমি প্রাউড ফিল করি যে আমার স্বামী একটা সময় ছিল না, আর দেখেন আজকে আমি স্বামীর হাতে তুলে খাইতেছি। এটা কি বড় কথা না বলেন? আপনারা অনেকে অনেক ধরনের আমাদের ব্যঙ্গ করেন, আসলে আমরা ভালো করে গুছায় কথা বলতে পারি না, তো তার জন্য আপনারা ব্যঙ্গ করেন। এজন্য গাইস আপনাদের কাছে একটা অনুরোধ, একটাই কথা বলি যে আসলে আমাদের সব সেরা সত্য কথাটা আপনাদের মাঝে তুলে ধরি। এটাই আপনারা অনেক কিছু চিন্তা ভাবনা করেন, হয়তো মানুষের ভুল তো মানুষেরই হয়, তাই না? আর বিশেষ করে আপনারা আমাদেরকে নেগেটিভলি নেবেন না, অবশ্যই পজিটিভ আর নেবেন। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো এই জান্নাতি পরিবারকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এই পর্যন্ত অবশ্যই। রইলো।